প্রথমটা মেনে নিতে পারিনি। কাঞ্চনকে জামাই হিসেবে পছন্দ ছিল না শ্রীময়ীর মায়ের। অভিনেতাকে নিয়ে বিরক্তি প্রকাশ করলেন শাশুড়ি। জামাইকে নিয়ে আর কি বললেন অভিনেত্রীর মা? কেন না পছন্দ ছিলেন অভিনেতা? জামাই ষষ্ঠীর লগ্নে সবটা নিজেই খোলসা করলেন শাশুড়ি। কাঞ্চন মল্লিকা শ্রীময়ী চট্টরাজকে নিয়ে যেন আলোচনার শেষ নেই। সমাজ মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যম, যেখানেই চোখে পড়ে দুজনকে নিয়ে কিছু না কিছু চলতেই থাকে। বর্তমানে তাদের সঙ্গে যোগ হয়েছে মেয়ে কৃষ্ভির নাম। মাস কয়েক আগে মুখে ভাতে তার মুখ সামনে এনেছেন তারকা দম্পতি। আর এরপর থেকেই বাবা মায়ের সঙ্গে সবসময় দেখা মেলে তার। এ নিয়ে সমালোচনাও কিছু কম হয় না। অনেকেই বলেন কাঞ্চনকে নাকি বাবা কম দাদু বেশি লাগে। আবার কেউ কেউ কটাক্ষ করে বলেন মেয়েকে পেয়ে আগের পক্ষের ছেলেকে ভুলে গিয়েছেন। অন্যদিকে শ্রীময়ীকে নিয়ে আবার সমালোচনার অন্য জায়গা। তাকে বরাবরই কাঞ্চন ও পিঙ্কির সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য দায়ী করা হয়। আসলে 2024 সালের জানুয়ারি মাসে খবর আসে দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স হয়েছে কাঞ্চনের। এরপর এক মাস যেতে না যেতেই 14 ফেব্রুয়ারি হয় আইনি বিয়ে। তারপর মার্চে একেবারে সব রীতিনীতি মেনে সাত পাকে বাধা পড়েন কাঞ্চন শ্রীময়ী। একে তো ডিভোর্সই, তার উপর বয়সে 24 বছরের বড় কাঞ্চনকে বিয়ে করায় ক্রমাগত ট্রোলের মুখে পড়েন শ্রীময়ী। না, বাদ যায়নি অভিনেত্রীর পরিবারও। কেউ কেউ তো মন্তব্য করেন শ্রীময়ীর মায়ের চেয়েও বড় কাঞ্চন। এখানেই শেষ নয়, পরিবার কিভাবে এমন একজন মানুষের হাতে মেয়েকে তুলে দিলেন তা নিয়েও প্রশ্ন করতে থাকে সোশ্যাল মিডিয়ায় থাকা কিছু নীতি পুলিশ। এবার সেই একই প্রশ্নের সম্মুখীন হলেন শ্রীময়ীর মা। জামাই ষষ্ঠী স্পেশাল এপিসোডে কাঞ্চনের সঙ্গে টিভির পর্দায় দেখা মিলল শ্রীময়ীর মা বন্দনা চট্টরাজের। শোয়ের সঞ্চালিকা রচনা অভিনেত্রীর মায়ের কাছে জানতে চান, শ্রীময়ী আর কাঞ্চনের সম্পর্কে আপনার কি মনে হয়েছিল? প্রশ্নের উত্তরে বন্দনা জানান, প্রথমটাই আমি মেনে নিতে পারিনি, কিন্তু আমি এখন দেখি মেয়ে আর জামাই খুবই সুখে আছে। এরপর গোটা এপিসোড জুড়ে নিজের মেয়ে জামাইকে নিয়ে নানা গল্প ভাগ করে নিতে এবং জামাইয়ের সঙ্গে খেলায় মেতে উঠতে দেখা যায় বন্দনা চট্টরাজকে। এখানেই শেষ নয়, জামাই ষষ্ঠীর দিন তার জামাই আদরের ছবিও প্রকাশ্যে এসেছে। না, দুই জামাইকে আপ্যায়নের কোনো ত্রুটি রাখেননি অভিনেত্রীর মা। জামাই ষষ্ঠীর ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল। স্পেশাল মেনুতে ছিল চিংড়ির মালাইকারি, ফিশ ফ্রাই, পোলাও, সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মৌরলা মাছের ঝাল, ইলিশ মাছ, মটন কষা, সঙ্গে চাটনি, দই, মিষ্টি। কাঞ্চন শ্রীময়ীর জামাই ষষ্ঠীর নানা ঝলক তাদের সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। আর এই সব মিলিয়ে এটা তো বেশ ভালোই বোঝা যাচ্ছে যে এই বয়সেও বেশ চুটিয়ে সংসার করছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।